ডেকে বলে, সালাবার তুমি এত বড় অপরাধ করেছো, আমানতের খেয়ানত করেছো, আমার দরবারে তোমার কোনো তওবার সুযোগ হবে না, তুমি চলে যাও, আমার দরবার থেকে তুমি বাহির হয়ে যাও। এবারে হযরত উমরের দরবারে যাবে। উমর হলো রাগী মানুষ, সামান্য একটু ভুল ত্রুটির কারণে তরবারি দিয়া ঘর থেকে কল্লাটা দ্বিখণ্ডিত করে দিতে পারে। এই জন্য উমরের দরবারে না যাইয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তুমি আমার দরবার থেকে চলে যাও, তুমি এত বড় গুনাহ করেছো, এই গুনাহ কোনো মাফ হওয়ার সুযোগ আমার দরবারে নাই। বন্ধুগণ আমার, এবার হযরতে সালাবার মনের মধ্যে চিন্তা করতেছে, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বহিষ্কার হয়ে গেলাম, আবু বকর দরবার থেকে বহিষ্কার হয়ে গেলাম, মায়ার নবী দয়ার নবীর দরবারে গেলে মনে হয় তওবার সুযোগ হয়ে যাবে। এইবার আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এত বড় গুনাহ করলাম, দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের আমানতের খেয়ানত করেছি, তার স্ত্রীর হাত স্পর্শ করেছি, আমি এত বড় গুনাহগার হয়ে গেলাম, আমার জন্য কি কোনো তওবার সুযোগ হবে কি? এবার আল্লাহর নবীও ডাক দিয়া বলে, সালাবার, তুমি অনেক বড় অপরাধী, কারণ তুমি তোমার দিদি ভাইয়েরা আমানতের খেয়ানত করেছো, আল্লাহর দরবারে তোমার তওবার সুযোগ হবে না। আমার ভাইরা, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবীর দরবার থেকেও বহিষ্কার হয়ে গেলেন। হযরতে সালাবার আল্লাহর নবীর দরবার থেকে বহিষ্কার হয়ে গেল, সাহাবাগণের দরবার থেকে বহিষ্কার হয়ে গেল। আমার ভাইয়েরা, পরিবারও অস্বীকার করলো, আপন মেয়ে পর্যন্ত বাবা ডাকতে অস্বীকার করলো। এই জন্য হযরতে সালাবার পাগলের মতো পাগলিনের বেশে মরুভূমির প্রান্তরে ঘুরে বেড়ায়, কখনো জঙ্গলের ভেতরে, আর মাঝে মাঝে একটা চিৎকার মেরে ডেকে বলে, আল্লাহ, আমি এত বড় গুনাহগার, আমার মতন পাপীর জন্য